চুরির স্বর্গরাজ্য ছিল পশ্চিমবঙ্গ। সুজিতের পর গ্রেফতারের লম্বা লিস্ট। বাংলায় এখন গেরুয়া সরকার। বাংলায় দীর্ঘদিনের বিরোধিতার রাজনীতির পথে হেঁটে সাফল্য পেয়েছে বিজেপি সরকার। বাংলায় 200-র বেশি আসনে এবার পদ্ম ফুল ফুটেছে। আর সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের রাজত্ব শেষ। 26-এর ভোটে বাংলায় তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে জনগণ। এবারের বিধানসভা ভোটে 3 অঙ্কের আসনও ছোঁয়নি তারা। তৃণমূলের দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, পরিবারতন্ত্র ইস্যুই এবার তাদের ভোট ব্যাংক কেড়ে নিয়েছে। বাংলার বিজেপির এই জয়ের অন্যতম বড় কাণ্ডারি শুভেন্দু অধিকারী। 2021-এ বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। তখন থেকেই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছিলেন শুভেন্দু। এবারের ভোটে সেই প্রতিশ্রুতি মিলে গিয়েছে শুভেন্দুর। বাংলায় এসেছে বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি ক্ষমতায় এসে রীতিমতো দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশনে নেমে পড়েছে। দলমত নির্বিশেষে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে রাজ্য সরকার। ক্ষমতায় এসেই বলেছিলেন অগ্নিমিত্রা পল। তৃণমূল সরকারের আমলে একাধিক দুর্নীতি রয়েছে। বালি চুরি, চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, একেবারে চুরির স্বর্গরাজ্য ছিল পশ্চিমবঙ্গ। এই দুর্নীতির কারণে হাজার হাজার মানুষ চাকরি থেকে বঞ্চিত। রোদ ঝড় জলের মধ্যে টানা আন্দোলন করেছে। বহু রাজপথ সাক্ষী থেকেছে চাকরি প্রার্থীদের আন্দোলনের। কোনো সরকারি চাকরির পরীক্ষার সময় হয়নি। এসএসসি সহ সব পরীক্ষায় ঝুলিয়েছিল তৃণমূলের আমলে। বালি, গরু, কয়লা চুরির সঙ্গে সঙ্গে পুরসভাতেও দুর্নীতি হয়েছে ব্যাপক। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে সোমবার রাতে গ্রেফতার করেছে ইডি। 10.5 ঘন্টার তদন্তে অসহযোগিতা করায় গ্রেফতার করা হয় প্রাক্তন দমকল মন্ত্রীকে। ইডির দাবি, উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং হালিশহর সহ বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক কারচুপি হয়েছে। যে সময় এই ঘটনা ঘটেছে সেই সময় সুজিত দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে যুক্ত ছিলেন। সুজিত বসু গ্রেপ্তার হতে তৃণমূলের বাকি সব হেভিওয়েট নেতারা যারা দুর্নীতিতে মূলত যুক্ত তারা আতঙ্কে রয়েছেন। কারণ রাজনৈতিক মহল থেকে শুরু করে চায়ের দোকানে ইতিমধ্যে আলোচনা চলছে। সুজিতের পর গ্রেপ্তারের লিস্টটা অনেকটাই লম্বা। লিস্টে রয়েছে কুণাল ঘোষ, মদন মিত্র, দেবাশিস রায়, দেবরাজ চক্রবর্তী সহ অনেকেই। আপনাদের কি মনে হয় কারা গ্রেপ্তার হতে পারেন? জানান কমেন্টের মাধ্যমে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।